সবাইকে হ্যাপি দিওয়ালি। সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার এই বেডরুমের সব ডিটেলস। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে আমার এই রুম ট্যুরটা দেওয়ার জন্য, তো ফাইনালি আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই বেডরুম ট্যুরটা। এই রুমটা কিন্তু আমি খুব পছন্দ করে অনেক প্ল্যান করে একটা 10x10 ফিটের রুমকে এই ডিজাইনটা করেছি। তোমাদেরও যদি কারো ছোট বেডরুম থাকে আর যেটাকে তোমরা খুব সুন্দর করে মেকওভার করতে চাইছো ভাবছো, তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্যই। তো আর দেরি না করে চলো শেয়ার করি যে এই রুমে আমি কি কি করেছি। ওয়ার্ড্রপটা ডিজাইন করার সময় আমি প্রথমেই যে জিনিসটা খুব মাথায় রেখেছিলাম সেটা হলো স্পেস। যেহেতু আমি আগেই বললাম যে রুমটা একটু ছোট, ওয়ার্ড্রপটা ডিজাইন করার সময় যাতে আমি ম্যাক্সিমাম স্পেসটা ইউটিলাইজ করতে পারি সেটার দিকে আমি প্রথমে নজর দিয়েছি। তো আমি এখানে জায়গা কম থাকার কারণে আমি কিন্তু এখানে স্লাইডিং ডোরের ওয়ার্ড্রপ করেছি, যার মধ্যে আমি অনেকগুলো শেলফ করে আর এর মধ্যে ড্রয়ারও আছে, এইভাবে আমি স্পেসটাকে ইউজ করেছি। দুপাশেই এরকম দুটো পাল্লা আছে আর এখানেও ইকুয়ালি অতটাই স্পেস আছে। তার সাথে যেটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস ছিল সেটা হচ্ছে আমি এরকম একটা স্টোরেজ ইউনিট বানিয়েছি যেখানে রেগুলার বেসিসের জামা কাপড়গুলো যাতে আমরা খুব ইজিলি রাখতে পারি। তার সাথে উপরেও কিন্তু আমি এরকম একটা লম্বা করে স্টোরেজ তৈরি করেছি যাতে আমি যেই সব জিনিসগুলো সবসময় লাগে না তা ওপরে তুলে রাখতে পারি। আর এটা হলো আমার কুইন সাইজের বেড। এই বেডটাকে আমি এমন ভাবে বানিয়েছি যাতে এতেও প্রচুর পরিমাণে স্টোরেজ করা যায়। আমি বেডটাকে হাফ সেকশনে ডিভাইড করে ওই সেকশনটাকে হাইড্রোলিক স্টোরেজ করে দিয়েছি যাতে সেটা আমি যখন মাঝে মাঝে প্রয়োজন হবে তখন ব্যবহার করতে পারি। আর তার সাথে আমি আমার বেডের এই পোর্শনটাতে এরকম একটা ড্রয়ার সিস্টেমে স্টোরেজ করেছি যাতে এইখানে আমি অনেক কিছু রাখতে পারি যেগুলো আমার ডেইলি বেসিসে দরকার হয়, কারণ এটা অ্যাক্সেস করা কিন্তু ভীষণই সহজ। এই জায়গাটাতে বেশি স্পেস না থাকায় আমি এখানে একটা ছোট ড্রয়ার করে দিয়েছি যেটা কিন্তু বেড সাইড টেবিল হিসাবে ইউজ করা যাবে। আর সবার লাস্টে আমার ফেভারিট কর্নার যেটা হচ্ছে আমার ভীষণ পছন্দের এই মিররটা। এই মিররটাতে কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে লাইট অ্যাড করে দিয়েছি এতে। এই পুরো লাইটটা অ্যাড হয়ে যাওয়ায় এটা কিন্তু আরো এর সৌন্দর্যটা বেড়ে গেছে। এই ড্রেসিং ইউনিটটাতে আমি দু রকমের লাইট অ্যাড করেছি। এই লাইটটা অ্যাড করেছি যাতে অনেকটা ব্রাইট লাগে, আর তার সাথে এই লাইটটার বেস্ট পার্ট হচ্ছে এটা কিন্তু বাইরে থেকে লাগানো। তো যদি কখনো আমার এর কালার চেঞ্জ করতে হয় বা এটা কখনো খারাপ হয়ে যায় তাই এটা চেঞ্জ করা ভীষণ ইজি। এর উপরেও আমি স্টোরেজ রেখেছি যাতে আমি মেকআপের জিনিসপত্রগুলোকে স্টোর করার জন্য ওপরের জায়গাটা ব্যবহার করতে। এই রুমের প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমি ভীষণ সিলেক্টিভ ছিলাম। আমি জানতাম যে আমার সবকিছু হালকা কালারের মধ্যেই চাই, তাই যেহেতু রুমটা ছোট আর যদি আমি সবকিছু লাইট কালারের মধ্যে রাখি তাহলে রুমটা আরো ব্রাইট আর বড় লাগবে। তাই কিন্তু আমি ফার্নিচারগুলো আর ঘরের কালারটাকেও হোয়াইট আর ক্রিমের টোনের মধ্যেই রাখতে চেয়েছি। তাই আমার খুব পছন্দ করে কেনা এই পর্দাটা, এটাতে কিন্তু একটা টেক্সচারও আছে যেটা তোমরা বুঝতে পারছো, যেটা এই রুমের সাথে থিমের সাথে এত ভালো এনহ্যান্স করছে যে আমার এটা দেখার পরে মনে হয়েছে এটার থেকে বেটার অপশন কিন্তু আমার রুমের জন্য আর হতেই পারে না। আমার রুমের থিমের সাথে ম্যাচ করে আমি সিটিং অ্যারেঞ্জমেন্টের জন্য এইটা কিনেছি। এই রুমের সাথে কিন্তু আছে আমার অ্যাটাচ ব্যালকনি, যেটাতে আমি সন্ধ্যের সময় আমার নিজের মি টাইমটা কাটাতে খুব ভালোবাসি। চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাই। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের যদি কোনো স্টোরেজ আইডিয়া বা কোনো ডেকর টিপস লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।